দর্শক, আমি এই মুহূর্তে ময়মনসিংহের ব্রিজের মোড়ে আছি। 1991 সালে ব্রিজটা উদ্বোধন করা হয় এবং এরপর থেকে টোল নেওয়া চলছে, তো এখনও চলছে। সরকার পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, যুগ পরিবর্তন হয়, কিন্তু এই টোল নেওয়া বন্ধ হয় না। আমাদের যারা কর্মীরা আছেন, বাস কর্মী, সিএনজি চালক, তারা যারা আছেন তারা দাবি করছেন যে 5 বছর টোল নেওয়ার কথা, কিন্তু আজ প্রায় 35 বছর হয়ে গেল, তাও এই টোল নেওয়া চলছেই। তাদের দাবি এই টোল নেওয়া বন্ধ করা হোক। তো এইটাই নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয়েছে এই এলাকায়। আমরা বিভিন্ন কর্মীদের সাথে কথা বলবো এবং আমরা টোলে যারা টোল নিচ্ছে তাদের সাথে কথা বলবো এবং এইটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এটা তো অনেক বছর হয়ে গেছে আপনার এই ব্রিজ টুল। আপনি আমাদের জন্মের আগে দেখতেছি টাকা নিতেছে। আমরা গাড়ি চালানোর জীবনে দেখতেছি এই টুল আমরা 10 টাকা করে দেওয়া হয় লাগতেছে সিএনজির। সরকারি মেয়াদ ছিল বলা 5 টাকা ছিল আমরা, এখন বেসরকারি হয়েছে, এখন আমরা টাকা দিতে হবে 10 টাকা করে। রেগুলার শুধু টাকা নেয়, না দিলে আবার জোর করে আটকায় টাকা রাখে, এরা কিছু বলাও যায় না। বাবা এটার মেয়াদ শেষ হয়েছে আরো 20 বছর আগে। বাবা ব্রিজ তো আপনার ডাক হয়েছে 35 বছর ধরে। তো এই বন্ধু কি ব্রিজের টেয়া শুধুছে না, এর মতো নীতি আছে তারা। তা আমরা আর কত দিব টেয়া? মানুষ যদি এই জুলুম থেকে নিস্তার পায় তাহলে মানুষ শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলার কাছে। আমরা এটা লিজ দিছি 3 বছরের জন্য। হাট বাজার দেখো না, ব্রিজ দেখো, ফেরিঘাট দেখো, এরকম আর কি। সরকার এটা টেন্ডার দিছে রাজস্ব আদায়ের জন্য। 3 বছরের জন্য আমরা লিজ নিছি। টাকা পেমেন্ট দেওয়ার পরে আমাদেরকে এটা বুঝাই দিছে আমরা টাকা তোলার জন্য, সরকারি টাকা তোলার জন্য। এই যেমন এই সরকার আইছে, তত্ত্বাবধায়ক সরকার, সে 3 মাস পরে আবার টাকা নেবে। ব্রিজ থেকে জনগণের কাছে টাকা সরকারের 5 বছর তোলার কথা, কিন্তু 29 বছর ধরে তুলতেছে। এটা নিয়ে কি বলবেন? এটা সরকারের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। এই সরকার যদি এখন উঠাই দেয়, আমরা এখন যাবো না। এক মিনিট থাকবো না, থাকতে পারবো। আরে বাবা, আমরা তো রাজি, আমরা তো রাজি। আপনাদের কাছে সরকারি কাগজপাতি আছে? কাগজ আছে, আপনারা কি দেখতে পারবেন? ওয়ার্কার আছে, তারপরে তোমার রেট আছে। এই কাগজ তারা কালকে দেখানোর পর আমরা এই কাগজ নিয়ে সড়ক বিভাগে কথা বলছি যে জনসাধারণের জন্য আমরা ছাত্র সমাজ কতটুকু উপহার দিতে পারি, যেটা টাইম শেষ ভুয়া। তখন তারা বলছে সোমবার দিন পর্যন্ত এটার কাগজ যেভাবেই হোক আপনাদের হাতে আসবে, যে এটার টাকা আপনাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। যে ওনারা যে কাগজ দেখাচ্ছে, ডকুমেন্ট দেখাচ্ছে, এইগুলোর ব্যাপারে এগুলো কি আপনি নিয়ে গেছিলেন? এই যে সমগঞ্জে ইজারা চুক্তি, কার্যাদেশ, এগুলো কি নিয়ে গেছিলেন? না, আমরা এগুলো নিয়ে যাবো। আমি বলি আমরা কালকে আসছিলাম, কালকে আসার পরে ওনারা আর্মিদেরকে কল দিছিল, ওনাদের সাথে আমাদের 1 ঘন্টার একটা বৈঠক হয়েছে। বৈঠকে আর্মিরা আমাদেরকে বলছে যে তোমরা এটা প্রশাসনিক ভাবে সমাধান করার চেষ্টা করো। তারপর আমরা এই প্রশাসনিক আর্মি আমাদেরকে বলছে এটা তাদেরও হক আছে টাকা নেওয়ার, তোমরা অফ করতে পারো, যেহেতু সরকার এরকম ঝামেলা হইতেছে। তখন যে প্রশাসনিক যে লোক আছে তখন বলছে তোমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে সড়ক পরিবহনের অফিসে যাবা, অফিসে যাওয়ার পরে এখান থেকে সিগনেচার করে দেয় যেটা অফ, তাহলে এটা অফ। ওটা কি পরে আজকে আমরা ওইখানে গিয়েছি সড়ক পরিবহনে, যাওয়ার পরে ওইখানে কর্মকর্তাটা উনি নাই। উনি কল দিছিল, কল দিয়ে বলছিল যে আমি তো আজকে উপস্থিত না অফিসে, আমি কল দিয়ে যাদেরকে বলে দিতেছি তারা কোনো টাকা তুলবে না। এটা আমাদের কাছে ভিডিও প্রুফ আছে যে উনি যে না করছে টাকা তাদেরকে তোলার জন্য, আমাদের কাছে প্রমাণ আছে। তারপর আমরা এসে দেখি টাকা তুলতেছে ওনারা। কারা? এই তারা বলছে ওনারা এটা অফ করে দিবে, টুল অফ করে দিবে। ওনারা মাত্র এটা বলছে এখন থেকে তারা অফ করে দিবে সোমবার পর্যন্ত। দর্শক, আমি এখন আছি সমগঞ্জের টুল বক্সে। আমি দুই পক্ষের সাথে কথা বলেছি এবং গত রাতে সেনাবাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে একটি 1 ঘন্টার বৈঠক হয়েছে তারা বললেন, এবং সে বৈঠকে মোটামুটি সোমবার পর্যন্ত এই জিনিসটা স্থগিত রাখার কথা বলা হয়েছে। তাছাড়া আমরা যারা ইজারা নিচ্ছে, যারা টুল নিচ্ছেন, তাদের সাথে কথা বলার পর তারা আমাদেরকে লিগাল ডকুমেন্ট দেখাতে পেরেছে। লিগাল ডকুমেন্ট আমাদের দলিল আছে এবং এবং কার্যাদেশ যেটা আছে, কার্যাদেশও আছে। সুতরাং তাদের যে এই টাকা নেওয়াটা, তারা দাবি করছেন টাকা নেওয়াটা হক, কিন্তু স্টুডেন্টদের পক্ষে দাবি হচ্ছে যেহেতু স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, আপাতত এই টাকাটা কার কাছে যাচ্ছে, সুতরাং এই জিনিসটা আপাতত অফ রাখার। একই সাথে তারা বলেছে তারা যেহেতু বিপুল পরিমাণ ব্যবসায়ীরা যেহেতু বিপুল পরিমাণ টাকা দিয়ে এই জিনিসটা তারা ইজারা নিয়েছেন, তাদের যে হকটা আছে, তাদের যে টাকাটা আছে, এই টাকাটা যাতে লস না যায়, টাকাটা যাতে মার না যায়, সেই জন্য স্টুডেন্টদের সাথে কথা বলেছে তারা যেন এখানে ভালো দৃষ্টি রাখে। তো তাদের মোটামুটি এখন পরিস্থিতিটা কিছুটা ঠান্ডা হয়েছে। তো সর্বশেষ আপডেট এটাই, সোমবার পর্যন্ত তারা টুল নিচ্ছেন না। পরবর্তীতে কথা বলে পরবর্তী কার্যক্রম, পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।